আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, নিশ্চয়ই আপনারা আমার হাতে একটি ফুল দেখতে পাচ্ছেন। ফুলটির নাম হচ্ছে গন্ধরাজ ফুল। আমি এই ফুলের সৌন্দর্য এবং এই ফুলের সুঘ্রাণের ব্যাপারে বিভিন্ন শব্দের মাধ্যমে, বিভিন্ন বাক্যের মাধ্যমে আমি প্রশংসা করতে পারি ফুলটির। আমি কখনো বলতে পারি ফুলটি অত্যন্ত চমৎকার, আবার বলতে পারি ফুলটি খুবই সুন্দর, আবার বলতে পারি ফুলটি নয়নাভিরাম। আমি যেমন ফুলটির প্রশংসা করলাম, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে, আল্লাহর হাবিবের শানের ব্যাপারে কোরআনে কারিমে বিভিন্ন শব্দের মাধ্যমে, বাক্যের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা করেছেন, তারিফ করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কখনোই তার হাবিবের শানে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনার চরিত্র হচ্ছে উন্নত মানের চরিত্র। আল্লাহ তাআলা কখনো বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা কখনো বলেছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন খুবই নম্র এবং দয়ালু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, তার মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা কখনোই বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি জগৎবাসীর রহমত স্বরূপ মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমরা যেমন মুহাম্মদ রাসূলুল্লাহর সৌন্দর্যের ব্যাপারে, মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রের ব্যাপারে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে বিভিন্ন আয়াতে কারিমা শুনলাম, আমরা যেমন ফুলের প্রশংসা করলাম, ফুলের তারিফ শুনলাম, ঠিক তেমনি ভাবে ফুলের তারিফের চাইতেও বেশি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা করেছেন। আর এই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের মধ্যেই আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের সুখ, শান্তি এবং সফলতাকে রেখেছেন। আমি একটি হাদিসের মাধ্যমে আজকের ভিডিও শেষ করব। হাদিসটি রিওয়ায়াত করেছেন প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি এসেছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহর হাবিব বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আপনাকে অস্বীকারী কারা? আল্লাহর হাবিব বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার সুন্নতের আদর্শের অনুসরণ করে তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত দৈনন্দিন প্রত্যেকটা কর্মে আমার সুন্নতের অনুসরণ করবে না, তারাই আমার অস্বীকারী, তারা জাহান্নামী হবে।